ঝটপট করে বানিয়ে ফেলি চলো পমফ্রেট মাছের ঝাল। চলো প্রথমে পমফ্রেট মাছগুলোকে ভেজে নিয়েছি দেখতে পেলে। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরা একটু ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল ভাজা হওয়ার জন্য, আর খুব সহজে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য লবণ অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এই যে সব রকমের মশলা করে নিয়েছি, জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা জিরা বাটাও দিতে পারো, টমেটো পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি। আর এই মাছগুলোকে দেখো হালকা দাগ করে কিন্তু একটু ভেজে নিতে হবে, না হয় ভিতরে মশলাগুলো ঢুকবে না। পেঁয়াজটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোর অ্যাড করে আরেকটু ভাজা ভাজা করে নেব। তারপর বাকি মশলাগুলো কিন্তু একে একে সব দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিব। আর সামান্য একটু তেল এই রান্নাটাতে বেশি লাগবে, কারণ রান্নাটা পুরোটা তেলেই হবে, অনেকটা মশলা ইউজ করা হয়েছে সেজন্য। দেখো সুন্দর করে কিন্তু আমি হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খেতে দ্বিগুণ হবে। আর হালকা আঁচে রান্না করলে সবসময় কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়, সেটা তোমরা অবশ্যই জানো। এই দেখো এই জিরে বাটা আর আদা বাটাটা ভাজা চলে যেত, সেজন্য আমি পরে অ্যাড করে দিলাম। আর এখন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে আরেকটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু আরেকটু ভাজা ভাজা করে নেব। হালকা আঁচেই কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে ভালো হবে। সুন্দর দেখো নাড়াচাড়া করতে করতে একদম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি কিন্তু জল অ্যাড করব। তোমরা সবসময় কিন্তু মনে রাখবে, যে কোনো তরকারিতে জল অ্যাড করার সময় জলটাকে একটু গরম করে নিলে কিন্তু ভালো হয়, তরকারিটা হতেও সহজ হয়, তাড়াতাড়ি হয়, আর খেতেও কিন্তু টেস্টি হয়। দেখো সুন্দরভাবে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিলাম আর একটু, এখন আমি জল দিয়ে দেবো। আর বেশি একটা ভাজবো না, কারণ লাল লাল হয়ে গেছে, লেগে আসছে কড়াইতে, দেখতে পাচ্ছ তোমরা। পমফ্রেট মাছের ঝাল কারি তোমরা কিন্তু এভাবে অতি সহজেই রান্নাটি করে নিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। একবার ট্রাই করেই দেখো না কীরকম হয়। ঠিক আছে, চলো তোমাদের আমি রেসিপিটা আরও দেখাচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবে, না হয় বুঝতে পারবে না। লাস্টে আরও কিছু আমি অ্যাড করব। জল একটু গরম করে রেখেছিলাম, সেই জলটা কিন্তু দিয়ে দিলাম, তাহলে দেখবে তাড়াতাড়ি কিন্তু ঝোলটা ফুটে উঠবে। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি তাতে মাছগুলো অ্যাড করে দেব। দেখো জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু প্রায় ফুটে উঠছে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম সুন্দর করে, খুব একটা জল অ্যাড করব না, কারণ এটা পাবদা মাছের ঝাল কারি হবে, সেই কারণে আমি একটু কমই জল অ্যাড করেছি। এখন একে একে মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, আর হালকা দাগ করে অবশ্যই ভাজা করবে, তাহলে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে মাছটা খেতে কিন্তু ভালো লাগবে। আর আমি কিছু এখানে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। যে ঝাল খেতে ভালোবাসো অবশ্যই দিতে পারো। এখন আমি এতে ধনেপাতা কুচি একটু অ্যাড করে দিলাম। আর গরম মশলা কিন্তু একদম দেব না, তোমরা চাইলে দিতে পারো, আমি ধনেপাতা দিয়েই রান্নাটা করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অ্যাড করে দিয়ে রান্নাটা করতে পারো। তো আমার রেসিপিটি কেমন হয়েছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ঠিক আছে, টাটা।